সিলেট থেকে এক বছরে প্রায় ২ কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য ১,০০০ কোটি টাকার উপরে। কয়েকদিনের অভিযানে লুটের মাত্র ৮ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এসব পাথর প্রতিস্থাপন হলেও আগে সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পরিবেশবাদীরা। পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এই পাথর লুটের সাথে যারা জড়িত আসলে তারা তো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদের ব্যাপারে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আসলে খনিজ সম্পদ ব্যুরো থেকে কিছুদিন আগে কোম্পানিগঞ্জ থানায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলায় এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি সেটি হলো যে 11 জনকে আটক করা হয়েছে এবং এদের বেশিরভাগই কিন্তু আসলে শ্রমিক কিংবা যাদের বাড়িতে এই পাথরগুলো জব্দ অবস্থায় পাওয়া যায় তাদেরকে মূলত আসলে আটক করা হয়েছে। এবং এক্ষেত্রে যারা পাথর শ্রমিক রয়েছেন কিংবা যারা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে এই যে মামলাগুলো হচ্ছে বেশিরভাগই কিন্তু অজ্ঞাতনামা করে আসামি করা হচ্ছে এবং এর কারণে যারা চিহ্নিত অপরাধী, এই যে পাথর লুটপাটের পেছনে যারা জড়িত তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই আটক করা সম্ভব হচ্ছে না এবং তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে প্রশ্ন উঠছে যে আসলে এই যে পাথর লুটের সাথে যারা জড়িত তারা কি এতটাই ক্ষমতাবান যে তারা প্রশাসনের থেকেও শক্তিশালী যে তারা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে অজ্ঞাতনামা করে আসামি করা হলেও কিন্তু এই যে পাথর লুটপাটের পেছনে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতারের জন্য কিন্তু কার্যক্রম চালানো হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্য প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে এবং এক্ষেত্রে বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট উপজেলার যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে কিন্তু আসলে প্রতিদিনই পাথর এখন উদ্ধার করা হচ্ছে এবং পরিবেশবাদীরা বলছেন এই যে এখন পাথর চুরি হওয়ার পরে সেটি আবার উদ্ধার করা হচ্ছে, এর মাধ্যমে আবার প্রতিস্থাপন করা হচ্ছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল আগের অবস্থায় সেটি আসলে কতটুকু ফিরিয়ে আনা সম্ভব হবে এ নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। কেননা তারা বলছেন যে আসলে বহু বছর ধরে যেই প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে সেটি আসলে কৃত্রিমভাবে আবার পুনঃপ্রতিস্থাপন পাথরের পুনঃপ্রতিস্থাপনের মাধ্যমে কতটুকু ফিরিয়ে আনা সম্ভব এটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয়। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে যারা পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী রয়েছেন, যারা সংগঠক রয়েছেন তারা আরেকটি বিষয় উল্লেখ করছেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু এই পাথরগুলো এবড়োথেবড়োভাবে কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে ফেলা হচ্ছে এবং এতে করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনা থেকে বরঞ্চ আসলে সৌন্দর্য বিনষ্টই হচ্ছে বলে তারা মনে করছেন। তো সেক্ষেত্রে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই যে পাথর পুনঃস্থাপন এবং উদ্ধারের কার্যক্রম, পাশাপাশি যারা এই লুটপাটের পেছনে জড়িত তাদেরকেও যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই লক্ষ্যে কাজ করার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছেন তারা। সিলেট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।